একাধিকবার চিঠির আদান প্রদান, আলিমুদ্দিন স্ট্রিটে অফিসে গিয়ে আলোচনা, যুক্তি দিয়ে বোঝানোর পরে আমরা বেশ কিছু সিটে ঐক্যবদ্ধ মত হতে পেরেছি। আমরা বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য একদিকে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, অপরদিকে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, এই দুই দলকে আগামী বিধানসভা নির্বাচনে যাতে সহজেই পরাস্ত করতে পারি, সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। এই সিদ্ধান্তটা বলুন বা আলোচনা বলুন বা বাংলার মানুষের স্বার্থে যে জোট বা যে লড়াই আসছে তার জন্য আমাদের মধ্যে থেকে যে আলোচনা হয়েছে, সে আলোচনায় বাম এবং আইএসএফ এর সর্বসম্মতিক্রমে যে সিটগুলোতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, সেই সিটগুলোর ঘোষণা আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক সাহেব ঘোষণা করছেন। আমাদের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধিদের নেতৃত্বের আলোচনা চলছিল এমন কয়েকটা আসন নিয়ে। আমরা দেখলাম যে কোনো কারণেই হোক, সেটা ভুলবশত হতে পারে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা এবং মুরারই বিধানসভা, এই চারটে বিধানসভাতে আমরা আলোচনা চালাচ্ছিলাম। কিন্তু ইতিমধ্যে বামেরা সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। আমরা কিন্তু আপনাদের জানাচ্ছি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা এবং মুরারই বিধানসভাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বাম নেতৃত্বের কাছে পত্র মারফত আমরা তো জানিয়েছি, ইমেল মারফতও আমরা জানিয়েছি। আজকে সমাজ, গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে যে চারটে আসন নিয়ে আলোচনা চলছিল, আমরা যে চারটে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এই চারটে আসনে আপনারা ঘোষণা করলেও যাতে আপনারা প্রার্থী না দেন, এই অনুরোধ আপনাদের কাছে আমরা রাখছি। আমাদের আলোচনা চলছিল, আলোচনা চূড়ান্ত না হওয়ার পূর্বেই ঘোষণা করেছে। আমরাও ঘোষণা করছি, আমরা আশা করব বাংলাদেশ পক্ষ থেকে এই চারটি সিটে মনোনয়ন দেওয়া থেকে তারা বিরত থাকবে। আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও একটু বার্তা দিতে চাই। গত নির্বাচন তথা 2021-এর নির্বাচনে আমরা সারা রাজ্যে যে সিটে কন্টেস্ট করেছি, এই 5 বছরে আমরা যথেষ্ট সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার পরেও অনেক ক্ষেত্রে বামেদের পক্ষ থেকে যে সিটগুলো চাওয়া হয়েছিল, আমরাও সেগুলো সেম ক্লেম করার পরেও আমরা সেখান থেকে পিছিয়ে এসেছি। বামেদের ঐক্যবদ্ধ স্বার্থে আমরা সেটাকে ছেড়েছি। আমরা টোটাল বামেদের সাথে সহমত সম্পূর্ণ হয়েছে, যেটা চূড়ান্ত হয়েছে, সেই সিট সংখ্যা হচ্ছে 29টি। আর যে চারটি সিটের আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘোষণা করলেন, পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা, মুরারই, এই চারটি সিট নিয়ে আমরা 33টা সিটে এই পর্যায়ে আমরা আজকে ঘোষণা করছি। প্রার্থী তালিকা তাহলে কবে ঘোষণা করছি? দেখুন, আমাদের আগামীকাল ঈদ উদযাপন হচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ এখন ফেস্টিভ মুডে আছে। ঈদের পরে পরেই আমরা প্রার্থী তালিকাগুলো ঘোষণা করব। তাহলে জোট নিয়ে এত আলোচনা, এত তারপরে তো সুরাহা বেরোলো না, তাহলে তো জোটের ব্যাপারটাই হচ্ছে না। দেখুন, জোটের ব্যাপার থাকছে না কেন বলছেন? 29টা সিটে আমরা জোটের সহমত হয়েছি। 4টে সিট নিয়ে এখন মতনৈক্য হচ্ছে। আশা করছি আমরা, আপনারা দেখবেন যে বামেদের পক্ষ থেকে এই 4টে সিটে নমিনেশন করবে না। আপনারা আশা করছেন যাতে প্রার্থীপদ তুলে নেবে, যদি না তোলে তাহলে তো এখনো তো নমিনেশন করেনি। নমিনেশনের আগে পর্যন্ত আপনারা এই ছোট্ট বিষয়টা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলাতে 8টি আছে, দক্ষিণ 24 পরগনা জেলাতে 7টি।
এই টেরিস্টাইল না, আমরা হাওড়া জেলায় বেশ কয়েকটি সিট চেয়েছিলাম, বাগনান, আমতা, সাকরাইল, ডোমজুর, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে বা উলুবেড়িয়া, উত্তর দক্ষিণ দুটি আমরা রেখেছিলাম। বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য আমরা অনেক নিজেদেরকে গুটিয়ে রেখেছি। কারণ বিগত 5 বছর ধরে মাঠে ময়দানে যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তামান্না বলুন, তিলোত্তমা বলুন, আনিস বলুন, আর সোমনাথ দেবনাথ বলুন, বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে রুমা ওরা, ওয়াকাফ থেকে শুরু করে জায়গার সম্পত্তি রক্ষা, ধর্মীয় সম্পত্তি রক্ষা থেকে শুরু করে স্কুলের শিক্ষক নাই কেন, হসপিটালে ডক্টর নেই কেন, যে সামাজিক আন্দোলন চালিয়ে এসেছি, আমাদের সংগঠনের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে না আমরা দিনাজপুর, 2 দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আমরা প্রার্থী, আমাদের সংগঠন ব্যাপক ব্যাপ্তি ঘটার পরেও আমরা মনে করছি লেফট ফ্রন্ট আমাদের কাছে যে দাবিটা রেখেছিল, যেগুলো থেকে আমরা আরো ভালোভাবে লড়তে বাধ্য করেছিল, সেই কথা মাথায় রেখে, শুধু তাই নয়, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে, কারণ কার কোথায় সংগঠন আছে তাহলে কাগজ নিয়ে বসতে হবে, সেই বিতর্কে না জড়িয়ে আমরা এগ্রি করে নিয়েছি এবং আমাদের অবস্থানটা তাদেরকে জানিয়ে দিয়েছি। নাম ঈদের পর তার মধ্যে এটা ঈদটাকে আমরা সিম্বলিক রাখছি। তার মধ্যে এসআইআর যে প্রক্রিয়া আছে কোন জায়গায় দাঁড়ালো সেটাকে আমরা দেখছি। কারণ আমরা ইতিমধ্যেই জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টেও আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টেও এসআইআর কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে আমাদের মামলা ডেট আছে, পরের হিয়ারিং এর ডেট আছে, নেক্সট হিয়ারিং ডেট আছে। এইসব প্রসেসগুলো আমরা মাথায় রাখছি এবং যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন আছে, আমরা তো বারবার বলছি, এবং নির্বাচন কমিশনের যিনি এখানে কলকাতার সিও স্যার আছে তাকেও বারবার জানাচ্ছি যে ইমিডিয়েট লিস্টকে পাবলিশ করা হোক। কত মানুষ এখন পর্যন্ত তাদের ওই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে বা তারা ভোটার লিস্টে আপডেট হয়েছে, তার লিস্টও পাবলিশ করা হোক, সেদিকেও আমরা নজর রাখছি। দাদা, আচ্ছা, গতবারের থেকে কি এবছর কি মানে এই ইলেকশনে কি আপনাদের পার্টিটাকে একটু কম দিলেন আসন? তুলনামূলক যদি বলেন অ্যাভারেজে, কিন্তু আমরা এখন পিছিয়ে আছি, নিজেদেরকে গুটিয়ে রেখেছি। বিগত 5 বছর ধরে আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সাগর, সংগঠনের ব্যাপক ব্যাপ্তি ঘটেছে। আরো একটা কথা জানিয়ে রাখি, গত বছরে আমাদের এই জোটে কিন্তু জাতীয় কংগ্রেস ছিল, প্রায় 100টি সিট তারা নিয়েছিলেন। সেই 100টি সিটও কিন্তু আমাদের জোটের অন্যতম জোট সঙ্গী লেফট ফ্রন্ট, তারা কিন্তু ওখানে ফ্যাসিলিটি নিচ্ছেন। ওতেও আমাদের কোনো সমস্যা নয়, কারণ আমরা যেটা মাইন্ড সেট আপ করেছি, বিজেপি আর তৃণমূলকে বাংলাকে পরাস্ত করতে হবে। এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে শোষণ করছে, বঞ্চিত করছে। অধিকারের লড়াইয়ে যখনই রাস্তায় নামতে চাইছে মানুষ, তখনই ধর্মের জুতি দেখিয়ে দেওয়া হচ্ছে। কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, তো কেউ হিজাব দিয়ে মাথায় টুপি পরে রমজান মাসে ইফতারের নামে নাটক করছে। এই নাটকের হাত থেকে মানুষকে আমরা বার করতে চাই, সুস্থ সমাজ ব্যবস্থা একটা দিতে চাই। স্কুলের শিক্ষক, হসপিটালে ডক্টর, বেকারদের হাতে বেকার ভাতা নয়, একটা কাজের ব্যবস্থা করা, অন ফ্যামিলি অন জব। সর্বোপরি পশ্চিম বাংলার পরিবেশগত দিক থেকেও খুব চরম পর্যায়ে পৌঁছেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যদি আপনি দেখেন, দিল্লির সাথেও কিন্তু মাঝে মধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন সিটি কিন্তু রেসারেসিতে আছে। একদিকে ওয়েটল্যান্ড বুঝিয়ে দিচ্ছে নির্বিচারে, হোমস্টের নামে জঙ্গলকে ধ্বংস হচ্ছে, যা ইচ্ছা তাই চলছে। বাংলার মানুষকে একটা সুষ্ঠু জীবন ব্যবস্থা উপহার আমরা দিতে চাই। সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য করে আমরা গতবারের তুলনায় এবারে মাত্র 1টি আসন বেশি হচ্ছে। গতবারে 32টি ছিল টোটাল আমাদের সিট, এবার আমি আর 33। আর আপনি কি প্রার্থী তালিকায় থাকবেন? দেখুন, আমাদের নিয়ে ওইসব নিয়ে এখন বিবেচনা হয়নি। আমরা এখন আমাদের যেটা হচ্ছে সেটা আছে।
ভাঙড়ে ভাঙড় বলুন, ক্যানিং পূর্ব বলুন, ক্যানিং পশ্চিম বলুন, আপনার শামশেরগঞ্জ, সুজাপুর, মোথাবাড়ি বা হরিয়ারপাড়া, যেটাই হবে আমরা পরের যে টেস্ট করব নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমেই মানুষকে জানাবো।